আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। তো আজকে দেখতে পাচ্ছেন প্রথমেই এই তো কেনাকাটার শপিংয়ের কিছু কাপড় চোপড় দেখাচ্ছি। তো এগুলো হলো আমার হাজবেন্ড বিদেশ চলে যাবে, তাই সেজন্য ওর জন্য কিছু কেনাকাটা করেছি। তো সবাই বলল যে কি কেনাকাটা করেছো, তো একটু দেখাচ্ছি। তারপরে আমি একটু ভিডিওটাও করে নিলাম। তো এখানে লুঙ্গি ছিল তিনটা, একটা ছিল গামছা, আর দুইটা ছিল টি শার্ট, তিনটা প্যান্ট ছিল। তো যতটুকু করতে পারছি তাড়াতাড়ি এই কিন্তু করে এই মার্কেটগুলো করা হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যাই যেখান থেকেই দেখেন না কেন একটি করে লাইক দিবেন। তো আমি কিন্তু আমার মেয়েও দুইজনই অসুস্থ। তো আমার জ্বর আর আমার মেয়েরও জ্বর হয়েছে। তো ওকে বলছিলাম যে তুমি এগুলো দেখো, পরে পরে তোমার ঠিকঠাক মতো শরীরে বড় ছোট একটা ব্যাপার আছে, তো হয়েছে কিনা। তো এখানে কিছু শুকনো খাবার ছিল। তো এখানে আমি চানাচুর, আরও কিছু খেজুর, বাদাম এগুলো কিনে নিয়েছিলাম। আর এখানে ছিল ঔষধপাতি। তো ঔষধপাতিটা কিন্তু একজন বিদেশ যাওয়ার ক্ষেত্রে বেশি করে নেওয়া লাগে। আর এখানে তো ব্যাগে করে সব কিছু গোছানো হয়ে গিয়েছে। তো ব্যাগে গুছিয়ে তারপরে ও ঢাকায় যাবে। ঢাকায় গেলে ঢাকা থেকে আমার ভাসুরদের বাসায় এখানে লাগেজ করে তারপর নিয়ে চলে যাবে। তো গুছিয়ে রেখেছিলাম রাত্রি সবাই। এটা হলো সকালের কিছু ভিডিও। তো এখানে কিন্তু রেডি হয়ে গিয়েছিল। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো আমি অসুস্থতার কারণে কিন্তু আমি ঢাকা যেতে পারিনি। তো ওকে গিয়েছিল। আর এখানে আমার আম্মা তার জামাইকে কি খাওয়াবে সেজন্য মাছ রান্না করে তারপরে মাংস রান্না করেছিল। কিন্তু যখন মুহূর্তে কিন্তু অতটা কেউ খেতে পারে না, এটা তো আপনারাও জানেন। তো যতটুকু সম্ভব কিন্তু খেয়েছিল। আমার আম্মা কিন্তু বেড়ে বেড়ে দিচ্ছিল ওকে। তো আমি কি বলবো আপনাদেরকে, আসলে বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। আগে শুধু দেখতাম যে একজন প্রবাসী তার স্ত্রী সন্তানকে রেখে কিভাবে যায়, এই ফিলটা এখন আমি আসলে বুঝতে পারছি ও যাওয়ার পর। এই ভয়েসটা আমি দিচ্ছি, আপনাদের মাঝেও শেয়ার করছি। তো যারা হয়তো প্রবাসে আসছে তারা বুঝবেন যে কি কষ্ট একজন প্রবাসী বিদেশ থাকা, আর বউ বাচ্চাকে রেখে গেলে তাদের যে কতটা কষ্ট হয় সে একমাত্র সেই জানে। তো এখানে এই তো সকালে কিন্তু রেডি হয়ে ও ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করেই চলে যাচ্ছিল। যেহেতু এখান থেকে ঢাকা যাবে, বগুড়া থেকে ঢাকা যেয়ে তারপর ওখানে কিন্তু রাত 10টায় ফ্লাইট। তো আজকে কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ ছিল, দেখতে পাচ্ছেন কুয়াশায় ভরা, আর রোদ কিন্তু উঠছিল না। তো এখানে আগে থেকে সিএনজি রেডি করে রাখা হয়েছে। ও ফোন দিয়েছিল সিএনজিকে, তো সিএনজি চলে এসেছে এখান থেকে বগুড়া যাওয়ার জন্য। তো সাথে গিয়েছিল আমার আব্বা আর আমার ভাই। তো আপনারা এই তো দেখতে পাচ্ছেন সিএনজিতে উঠে গিয়েছিল। তো আমি কি বলবো, আমার আমার মেয়ের যে কতটা কষ্ট হচ্ছিল তো একমাত্র আমি বুঝতে পারতেছি। হয়তো বা 1 বছর 2 বছর পরেও হয়তো দেখা হবে, ভিডিও কলে তো কথা হবে। এই তো উনি চলে যাচ্ছিল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে। আল্লাহ হাফেজ।